আলাইকুম। লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে তোমাদের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করবেন আমি মোহাম্মদ মনোয়ার হোসাইন, সহকারী ইংরেজি শিক্ষক, লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল, দোহা, ঢাকা। তো চলে যাই আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে কিছু জেনে নেব, কিছু নিয়ম জেনে নেব। ওকে, আলোচনা করার পূর্বে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস আসলে এটা মোটামুটিভাবে টেন্সের উপর ডিপেন্ড করে এবং আমি জানি, আই হোপ দ্যাট ইউ নো দ্য টেন্স ভেরি ওয়েল। আমরা যদি টেন্সের ওপরে আমাদের যদি জ্ঞান না থাকে, ইফ উই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট টেন্স, ইটস very much complicated, it will be very much complicated to answer the questions of right form of verbs. খুব জটিল হয়ে যাবে, আমরা কিন্তু পারবো না, মোটামুটিভাবে আমরা অক্ষম হয়ে যাব যদি আমরা টেন্স সম্পর্কে না জানি। তো আমরা পূর্বে একটু টেন্স সম্পর্কে জেনে নিয়ে তোমরা এখানে চলে আসবা। তো আসো আমরা কি করি, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো, এক নম্বর শর্ত হচ্ছে, সর্বপ্রথমে আমরা একটা জিনিস আলোচনা করবো, আসলে রাইট ফর্ম অফ ভার্বটা কি। রাইট ফর্ম অফ ভার্বটা হচ্ছে, the right form of verbs refers to the verbs which is placed in the right form, right place in the right sentence. In a sentence, একটা সেন্টেন্সের সঠিক জায়গাতে সঠিক ভার্বটা বসাটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, তাহলে এই রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস আছে। যদি আমরা রুলসগুলো আমাদের জানা থাকে, তাহলে খুব ইজিভাবে, খুব সহজভাবে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রশ্নগুলো থাকে এগুলো উত্তর দিতে সক্ষম হব। ওকে, তাহলে আমরা প্রথম রুলসে চলে যাই। যখন কোনো সেন্টেন্সে আমরা একটা সেন্টেন্স থাকবে, তাই না, একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সটা পড়বা। যখন ওই সেন্টেন্সে পড়ার পর তুমি এভরিডে, জেনারেলি, সামটাইমস, নর্মালি, অকেশনালি, অফেন, ইউজুয়ালি, এই শব্দগুলোর যে কোনো একটা তুমি যদি ওই সেন্টেন্সে পাও, তাহলে তুমি শিওর হয়ে যাবা যে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বলতে পারি, whenever we will get any all of these verbs in any sentence, the sentence will be indicated or will be considered as a present indefinite tense. Present indefinite tense. Okay, তাহলে আমরা জানি, we know what is the structure of present indefinite tense। আমরা জানি না, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি। গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাই তো, এটা না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটাই তো স্ট্রাকচার এটা না? তাহলে মনে রাখবা। তাহলে আমরা এটা কি করে দেখো, এরপর যে প্রশ্ন আছে, দেখো এখানে প্রশ্নটা কি, কোশ্চেনটা হচ্ছে এটা, এইখানে দেখো, এভরি ডে হি প্লে ফুটবল। আমাকে কি পরিবর্তন করতে হবে এই সেন্টেন্সে? আমাকে ভালোভাবে দেখো, নোটিস সেন্টেন্স, যে এই সেন্টেন্সে আমরা কি পেয়েছি, এভরিডে পেয়ে গেছি। তাহলে আমরা যদি এভরিডে পাই, ইনডিফিনিট টেন্স হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম বসানোই আছে। আমাদেরকে কি পরিবর্তন করতে হবে? আমরা আরেকটু দেখে যাই। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসাবে ইফ দিস সিঙ্গুলার নাউন, যে কোনো সিঙ্গুলার নাউন যদি তুমি পেয়ে যাও, তখন সেটা কি হবে, অথবা হি শি, সিঙ্গুলার নাউন হি শি, এই কয়েকটা যে কোনো যখন একটা পেয়ে যাবে অ্যাজ এ সাবজেক্ট যখন তুমি পেয়ে যাবে, তখন ওটা কি হবে, ভার্বের পরে এস বা ইএস তোমাকে যোগ করতে হবে। কি করতে হবে? ভার্বের পরে ইএস বা ইএস এই যোগ করতে হবে। আমি যোগ করেছি। এখন প্রশ্ন হতে পারে, স্যার এস কখন আর ইএস কখন করব? হ্যাঁ, যখন ভার্বের শেষের অক্ষরটা, when the last word of the verbs is o ch sh sh ch o x,
কোনো যখন একটা থাকবে তখন তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাড ইএস অ্যাট দ্য লাস্ট অফ দ্য ভার্ব। তোমাকে ভার্বের শেষে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কি করতে হবে, ইএস যুক্ত করতে হবে। তাহলে আমরা এবারে এই শর্তে আসি, এখানে কি এই পাঁচটার একটা আসে নাই, তাহলে আমাকে কি যোগ করতে হবে, শুধু এস যোগ করতে হবে। যদি থাকতো তাহলে আমাকে ইএস যোগ করতে হতো। তাহলে এবার চলে যাই, তাহলে সেন্টেন্সটা কি হলো, দেখো আনসার হলো কি, আনসারটা হলো এভরিডে হি প্লেস ফুটবল। এবার এই সেন্টেন্সটাকে নেগেটিভ করা যাবে, নেগেটিভ করা যাবে না, অবশ্যই। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার সময় মনে করবা, মনে রাখবে একটা জিনিস, যখন যে কোনো সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ করবা অবশ্যই অবশ্যই ওই সেন্টেন্সে তোমাকে একটা নট শব্দ নিয়ে আসতে, নট নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু টেক নট ইন দিস সেন্টেন্স। ওই সেন্টেন্সে এই সেন্টেন্সটা তোমাকে কি আনতে হবে, নট আনতে হবে। এই সেন্টেন্সটা নট দেখো নাই আছে কি, নাই, আমাকে তাহলে নিয়ে আসতে হবে। এখন নট আনার কিন্তু আমাদের কিছু কন্ডিশন আছে, উই হ্যাভ সাম কন্ডিশনস to take not. The not কিন্তু মনে রাখতে হবে, you have to remember one things, not never comes alone. এটা কিন্তু আসে না, আসে কি না, তাহলে তোমাকে কি আনতে হবে, স্যার কি আনবো, অবশ্যই অবশ্যই তোমাকে you have to take auxiliary verb, তোমাকে কি নিয়ে আসতে হবে, একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। এখন এই সেন্টেন্সে তো কোনো সাহায্যকারী ভার্ব নাই, আছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে নাই, আনতে হবে। তাহলে আসে কি, আসে হচ্ছে ডু অথবা ডাজ। আমাকে কি আনতে হবে, এই যে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ আমাকে আনতে হবে কি, সাহায্যকারী ভাবে। কেন, কারণ ওই তো আমি স্যার আপনি বললেন যে স্যার আপনি যে বললেন যে নট একা আসতে পারে না, হ্যাঁ নট তো একা আসতে পারে না, সেই জন্য দেখো আমরা নিয়ে আসলাম নট। তাহলে নট নিয়ে আসার পর আমরা ডাজ নিয়ে আসলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখবা, এই যে শর্তগুলো, এই সাবজেক্টগুলো যখন থাকবে কোনো সেন্টেন্সে তখন ওগুলোর পরে তোমাকে ডাজ আনতে হবে, বাদ বাকি সব ক্ষেত্রে ডু। বুঝাতে পেরেছি? ওকে, তাহলে সেন্টেন্সে কি আসবে, হি যখন আছে আছে হি, এই যে হি অথবা সি আমাকে নিয়ে আসতে হবে, ডাজ নিয়ে এসেছি, হি ডাজ নট। বুঝা গেছে? তাহলে সেন্টেন্স এভরিডে হি ডাজ নট প্লে ফুটবল। সেকেন্ড ওয়ান, এবার তখন কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে হবে কি, যখন কোনো সেন্টেন্সে তুমি নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মুমেন্ট, এই তিনটে শব্দের একটি পেয়ে যাবা কন্টিনিউয়াস টেন্স, তখন সেই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সের উপর হবে। Whenever you will get now, at this time, at this moment, in any sentence, the sentence will be considered or will be in the structure of present continuous tense. Present continuous tense এর স্ট্রাকচার হবে। তাহলে present continuous tense এর স্ট্রাকচারটা কি, আমরা জানি সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ing যুক্ত, ঠিক আছে না, প্লাস পরের অংশ। তাহলে আমাকে এগুলো আমাদের জানা আছে। তাহলে আমি দেখো আমি নাও পেয়েছি, তো নাও শি ইজ সিঙ্গিং এ সং। আর প্রশ্ন আছে নাও শি সিং এ সং। ওকে, নাও শি সিং এ সং, সে একটা গান করতেছে। তাহলে আমি আমার যেই কন্ডিশন আছে নাও, আমি যদি পাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে কিন্তু নাও, তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমি এটা বসিয়ে দেব। তাহলে নাও শি ইজ সিঙ্গিং আ সং, একটা সং পেয়েছে, গাচ্ছে না, গান গাইতেছে। এখন আমি এই সেন্টেন্সটাকে কি করব, নেগেটিভ করব। অনুরূপভাবে পূর্বে যে সেন্টেন্সটাকে আমি কি বলে নেগেটিভ করলাম নট এনে, এই সেন্টেন্সটাকে আমাকে নট এনে নেগেটিভ করতে হবে। তা পূর্বে আমি একটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে নট আনতে হবে, কিন্তু নট কখনো একা আসে না, সাহায্যকারী ভার্ব লাগবে। তাহলে সাহায্যকারী ভার্ব কি আছে এই সেন্টেন্সে, দেখো তো সাহায্যকারী ভার্ব পাও কি না, এই যে সাহায্যকারী ভার্ব, এই সেন্টেন্সে কিন্তু সাহায্যকারী ভার্ব অলরেডি আছে, আছে না, ইজ অবশ্যই আছে, কারণ তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে স্ট্রাকচারই সাবজেক্টের উপর আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমার স্ট্রাকচারে আমি পাবো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ, এম ইজ আর এর একটা পাবো। তাহলে আমি তারপরে কি করবো, নটটা বসিয়ে দেবো। তাহলে যদি তুমি নট বসিয়ে দাও নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেন্টেন্স অ্যান্সারটা কি হবে, নাও শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা, এবার নেক্সট, কোন সেন্টেন্সে জাস্ট
just now already recently yet থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট হয় প্রেজেন্ট পারফেক্ট হয় এবং প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কিন্তু আমাদের মোটামুটি ভাবে জানা আছে না প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের স্ট্রাকচারটা একটু লিখে দিই এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পরে বলছি মনে রাখবে তাহলে আমি হ্যাভ কোথায় বসে হ্যাজ কোথায় বসে ওই যেই শর্তে তুমি ডাজ বসিয়েছো এস বা ইয়েস বসিয়েছো ইট দিস সিঙ্গুলার নাউন আর হি শি এই শর্তগুলো যদি থাকে সাবজেক্ট হিসাবে থাকে এই শব্দগুলো যে কোনো একটা তখন তুমি কি করবা হ্যাজ বসাবা কি বসাবা হ্যাজ বসাবা হ্যাজ আর না অন্য ক্ষেত্রে সব ক্ষেত্রে হ্যাভ ওকে তাহলে আমি একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে she just sing a song okay এইটা তাহলে আমি স্ট্রাকচার অনুযায়ী বসাবো সাবজেক্ট আমি প্রথমে আমাকে কি করতে হবে I have to find out just we have to find out the tense আমাকে টেন্সটা ফাইন্ড আউট করতে হবে তাহলে আমি ফাইন্ড আউট করে নিয়েছি জাস্ট আছে না জাস্ট নাও এই যে জাস্ট আমি পেয়ে গেছি কিন্তু এই যে জাস্ট এটা পেয়ে গেছি তাহলে আমাকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি অতি সহজে বুঝে নিতে পারতেছি যে we can realize that we can understand that the sentence is in the form of present perfect tense তাই না কারণ we get the symbol of the present perfect tense আমরা কিন্তু সিম্বল পেয়ে গেছি এটা তখন আমরা কি করব এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা আনসার করে দেব তাহলে আনসারটা হবে কি she has মানে has হলো কারণ আমি বলেছি যে he she has sing এর past sing sang sung এই যে past participle form p okay sung she had just sung a song ওকে এই তাহলে উত্তর আমরা পেয়ে গেছি she had just sung a song এখন আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারবো না অবশ্যই নেগেটিভ করতে পারবো আমরা জানি নেগেটিভ করার নিয়মটা কি আমাকে কি করতে হবে সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসিয়ে দিতে হবে তাহলে নট বসিয়ে দিলে সেন্টেন্সটা কি হবে নেগেটিভে she had not just সাধারণত যখন কোনো সেন্টেন্সে নেগেটিভ হয় এই ধরনের তখন ইয়েট বসে যেহেতু আমি সেন্টেন্সটাকে এটা দিয়ে তোমাদেরকে নেগেটিভ বোঝাচ্ছি সেজন্য এটা করলাম ওকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে নিলাম এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব ওকে যখন কোনো সেন্টেন্সে পূর্বে কি দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট পর্যন্ত এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ওই যে তিনটা আলোচনা করলাম ওই তিনটি টেন্সের মতনই একইভাবে কিছু চেনার এটা শব্দ আছে এই যে শব্দগুলো কি কি যখনই কোনো সেন্টেন্সে তুমি দিন তারিখ সময় উল্লেখ পাবা দেখতে পাবা তখনই তুমি বুঝতে পারবা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন দেখো এই সেন্টেন্স উদাহরণ দিয়ে রেখেছি
যে আই রিড আ নোভেল ফর 3 আওয়ার্স, এই সেন্টেন্সে কোনো সময় উল্লেখ আছে কি না? তুমি দেখো তো ভালো করে তোমরা, অবশ্যই এই সেন্টেন্সে একটা দিন তারিখ সময়ের একটা জিনিস উল্লেখ আছে, সেটা কি? এই যে সময়, এখানে টাইম উল্লেখ আছে। যখনই কোনো সেন্টেন্সে দিন তারিখ সময় বা উল্লেখ থাকবে তখন সেটা কি হবে? সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি পেয়েছি? সেটা কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি যুক্ত, তারপরে পরের অংশ যা আছে তাই বসে যাবে। ওকে, তাহলে এবার তুমি চলে আসো একটা সেন্টেন্স আমি অলরেডি বোর্ডে লেখা আছে, সেটা কি? আই রিড আ নোভেল ফর 3 আওয়ার্স। এটা কি আমরা কোন টেন্সে আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা স্ট্রাকচারও জেনে নিয়েছি। এখন আমরা আনসার করব। আনসার হচ্ছে আই হ্যাভ বিন রিডিং আ নোভেল ফর 3 আওয়ার্স। হ্যাভ বিন হলো কেন? এই স্ট্রাকচারে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, তারপরে আইএনজি যুক্ত করলাম, যা আছে পরের অংশ বসিয়ে দিলাম। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি তোমাদেরকে নেগেটিভ করতে বলি, তাহলে নেগেটিভ করতে পারবো না। অবশ্যই কি যে আমরা সাহায্যকারী ভার্বের পরে কি বসাবো? সাহায্যকারী ভার্ব আছে, এরপরে আমরা নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। আই হ্যাভ নট বিন রিডিং নোভেল ফর 3 আওয়ার্স। ওকে, আচ্ছা, আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আমাদের ক্লাস। এখন তোমরা একটু হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক আমি তোমাদেরকে 3টে দিব, এই হোমওয়ার্কগুলো বাসাতে অবশ্যই করবা, ঠিক আছে? সেটা কি দেখো, he usually drink tea. Number 2, she write a letter at this time. At this time. Number 3, Rohim just eat rice. Number 4, they play cricket for 3 hours. ওকে, তোমরা এই 3টা সেন্টেন্স দেওয়া আছে, এই 3টে সেন্টেন্স অবশ্যই কি করবা? ঠিক আছে, এই 4টা যে সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্স তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে, কিন্তু এটা কিন্তু হোমওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।